এক সমৃদ্ধ রাজ্যে জন্ম নিল এক রাজকন্যা, যার কাঁধে জ্বলজ্বল করছিল তারার চিহ্ন, যা ছিল ঐশ্বরিক বংশের প্রমাণ। কিন্তু এক কালো জাদুর ষড়যন্ত্রে রাজকন্যা হারিয়ে গেল গহীন অরণ্যে। ভাগ্যের কি পরিহাস! রাজকন্যা বন্য পশুর কোলে মানুষ হল অরণ্যকন্যা মালতী নামে। কিন্তু তার অন্তরে ছিল একটাই প্রশ্ন, কে আমি? আমার আসল পরিচয় কি? আমার বাবা মাকে আর আমার জীবনসঙ্গী বা কে? একদিন ঝর্ণার পানিতে দেখা দিল তার প্রতিবিম্ব, আর খুলে গেল এক অদ্ভুত রহস্য। এক জলপরী জানিয়ে দিল তার প্রশ্নের উত্তর। সে কি শুধুই অরণ্যকন্যা, নাকি রাজ্যের হারানো আলো, রাজকুমারী নূরজাহান? প্রিয় দর্শক, সত্যের খোঁজ কি এতই সহজ? সত্যের সন্ধানে অরণ্যকন্যাকে লড়তে হবে বিষধর সাপের বিষে, জাদুকরী সিংহের আগুনে, আর ভয়ঙ্কর দৈত্যের শক্তির সাথে। প্রিয় দর্শক, অরণ্যকন্যা কি তার পরিচয় এবং মনের মানুষকে খুঁজে পাবে, নাকি কালো জাদুর অন্ধকারে হারিয়ে যাবে চিরতরে? জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, প্রবেশ করি সেই রহস্যময় জাদুকরী রাজ্যে। অনেক বছর আগে এক সমৃদ্ধ রাজ্যে রাজা সুলতান নাসিরউদ্দিন এবং রানী মমতাজ বেগম বাস করতেন। তাদের রাজ্য ছিল সবুজ প্রান্তর, ঝকঝকে নদী এবং উঁচু উঁচু পাহাড়ে ভরা। রাজা সুলতান নাসিরউদ্দিন ছিলেন ন্যায়পরায়ণ এবং দয়ালু শাসক, যিনি প্রজাদের সুখের জন্য সব কিছু করতেন। রানী মমতাজ বেগম ছিলেন সৌন্দর্য এবং করুণার প্রতীক, যার হাসিতে রাজ্যের ফুলগুলো যেন আরও বেশি ফুটত। কিন্তু এই হাস্য উজ্জ্বল জীবনে একটি অভাব ছিল, একটি সন্তানের অভাব। বছরের পর বছর তারা আল্লাহর কাছে দোয়া করতেন এবং অবশেষে তাদের দোয়া কবুল হল। রানী মমতাজ বেগম একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। শিশুটির চোখ ছিল নীল আকাশের মতো উজ্জ্বল, চুল ছিল সোনালি রোদের মতো ঝলমলে এবং হাসি ছিল সূর্যের আলোর মতো আলোকিত। তার নাম দিলেন নূরজাহান, যার অর্থ বিশ্বের আলো। নূরজাহানের জন্মের সময় তার ডান কাঁধে একটি তারার আকৃতির জন্মচিহ্ন দেখা গেল, যা রাজবংশের প্রাচীন চিহ্নের সাথে মিলে যায়, একটি 5 কোণা তারা, যা তাদের রক্তের প্রমাণ। রাজা সুলতান নাসিরউদ্দিন এই চিহ্ন দেখে আনন্দে বললেন, আল্লাহ আমাদের এই চিহ্ন দিয়ে আমাদের বংশের ঐতিহ্য রক্ষা করেছেন। রানী মমতাজ বেগম শিশু রাজকন্যা নূরজাহানকে জড়িয়ে ধরে বললেন, এই চিহ্ন তোমাকে চিরকাল আমাদের সাথে যুক্ত রাখবে। রাজ্যে উৎসবের ধুম পড়ে গেল। প্রজারা নাচল, গান গাইল এবং প্রাসাদে মিষ্টি বিতরণ করা হলো। কিন্তু এই আনন্দের মাঝে একটি অন্ধকার ছায়া লুকিয়ে ছিল। রাজা সুলতান নাসিরউদ্দিনের এক ঈর্ষান্বিত দাসী ছিল, নাম তার আলেয়া, এবং সে কালো জাদুবিদ্যায় পারদর্শী ছিল। দাসী আলেয়া রাজপরিবারের প্রতি ক্ষোভ পোষণ করত। সে ছিল এক প্রতিদ্বন্দ্বী রাজ্যের গুপ্তচর, যে রাজ্যকে ধ্বংস করতে চাইত। দাসী আলেয়া ভাবল, রাজকন্যা নূরজাহানকে চুরি করে রাজপরিবারকে শোকের সাগরে ডুবিয়ে দিলে তার উদ্দেশ্য সফল হবে। অতঃপর জন্মের কয়েকদিন পর এক অন্ধকার রাতে দাসী আলেয়া নবজাতক রাজকুমারী নূরজাহানকে চুরি করে গভীর অরণ্যে ফেলে এলো। আলেয়া ভেবেছিল বনের হিংস্র জন্তুরা শিশুটিকে গ্রাস করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় বনের প্রাণীরা নূরজাহানকে তাদের সন্তানের মতো গ্রহণ করল। একটি মা হরিণ তাকে দুধ খাওয়ালো, ভাল্লুকরা শীত থেকে রক্ষা করল, পাখিরা গান গেয়ে হাসালো এবং প্রজাপতিরা তার চারপাশে নাচল। এভাবে নূরজাহান বনের মেয়ে হয়ে বড় হলেন এবং নিজেকে মালতী নামে পরিচিত করলেন। তার জন্মের কথা সম্পূর্ণ অজানা রয়ে গেল। বনের গাছপালা মালতীকে ছায়া দিল, ঝর্ণার পানি মালতীর তৃষ্ণা মিটাল এবং বন্য ফুলগুলো মালতীর খেলার সঙ্গী হল। এভাবেই বছরগুলো কেটে গেল। মালতী এক যুবতী রূপসী হয়ে উঠলেন। তার সৌন্দর্য ছিল ভোরের মতো স্বাভাবিক এবং উজ্জ্বল। মালতী হরিণের সাথে দৌড়াত, প্রজাপতির সাথে নাচত, শিয়ালদের গল্প শোনাত এবং গাছের পাতায় লুকোচুরি খেলত। কিন্তু মালতীর মনে একটি গভীর শূন্যতা ছিল। মালতী ভাবত, আমার পরিচয় কি? আমার মা বাবা কারা? আমার মনের মানুষকে? এই প্রশ্নগুলো মালতীকে হতাশায় ডুবিয়ে দিত। রাতে তারা দেখে মালতী কাঁদত এবং বলত, আমি কি চিরকাল একা থাকব? কেউ কি আমাকে ভালোবাসবে?
এই একাকিত্ব মালতীর হৃদয় ভারী করে তুলেছিল। এক শান্ত সকালে মালতী বনের একটি ঝর্ণার ধারে বসেছিলেন। ঝর্ণার পানি স্ফটিকের মতো স্বচ্ছ ছিল এবং সূর্যের আলো তাতে পড়ে পানি ঝলমল করছিল। হতাশায় ডুবে মালতী তার প্রতিচ্ছবি দেখছিলেন। হঠাৎ পানির মধ্যে তার প্রতিবিম্ব পরিবর্তিত হল। মালতী দেখলেন এক রাজকন্যা, মাথায় মুকুট, পরনে রেশমের পোশাক, তার দিকে তাকিয়ে হাসছে মালতী। অবাক হয়ে ভাবলেন, আমি কি সত্যিই রাজকন্যা? তাহলে আমি এখানে কেন? আমার বাবা মা কোথায়? আমার মনের মানুষ কোথায়? ঠিক তখনই ঝর্ণার পানি কেঁপে উঠল এবং পানির ভেতর থেকে এক জলপরি উঠে এলো। তার চোখ ছিল মুক্তোর মতো ঝকঝকে, চুল ছিল সবুজ শৈবালের মতো এবং কণ্ঠ ছিল ঝর্ণার গানের মতো মধুর। জলপরি বলল, মালতী, তুমি বনের মেয়ে, কিন্তু তোমার জন্ম রাজপ্রাসাদে। তোমার পরিচয় এবং মনের মানুষ খুঁজতে হলে তুমি কালো পাহাড়ের চূড়ায় দৈত্যের গুহায় যাও। সেখানে এক রাজকুমার বন্দী আছে। তাকে উদ্ধার করলে তুমি তোমার পরিচয় এবং ভালোবাসা পাবে। তবে পথে 3টি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। শুধু সাহস, দয়া এবং সত্যবাদিতা দিয়ে তুমি সেগুলো পার করতে পারবে। মালতী সাহস সঞ্চয় করে যাত্রা শুরু করলেন। তার কাঁধে ছিল একটি ঝোলা, যাতে কিছু বন্য ফল, একটি জলের পাত্র এবং একটি পুরনো তলোয়ার ছিল, যা তিনি বনের একটি গাছের গুড়িতে পেয়েছিলেন। জলপরি তাকে একটি নীল মণি দিয়েছিল, যা সত্যের আলো দেখাবে বলে জানিয়েছিল। মালতী বনের গভীরে প্রবেশ করতেই একটি অন্ধকার বনের মুখোমুখি হলেন। এই বন ছিল বিষধর সাপের আড্ডা। গাছের ডালে, মাটির ফাটলে এবং ঝোপের আড়ালে অসংখ্য সাপ লুকিয়েছিল। তাদের চোখ জলজল করছিল এবং ফনা তুলে তারা হিস হিস শব্দ করছিল। হঠাৎ একটি বিশাল বিষধর সাপ, যার শরীর সবুজ পান্নার মতো এবং চোখ লাল আগুনের মতো, তার পথ আটকে দাঁড়ালো। সাপটি বলল, কে তুমি? এখানে কেন এসেছ? তখন মালতী বলল, আমি আমার পরিচয়ের খোঁজে বের হয়েছি। আমাকে দৈত্যের গুহায় যেতে হবে। দয়া করে আমাকে পথ দাও। তখন সাপ বলল, আমি এই বনের রাজা। আমি তোমাকে পথ দিতে পারি যদি তুমি আমাকে উপহার দাও, নইলে আমার বিষ তোমাকে শেষ করে দেবে। মালতী ভয় পেলেন, কিন্তু তার হৃদয়ে দয়া ছিল। তিনি ঝোলা থেকে তার সব বন্য ফল বের করে সাপের সামনে রাখলেন এবং বললেন, আমার কাছে এই ফল আছে, সব তোমার জন্য। সাপ ফলগুলোর দিকে তাকিয়ে হাসল এবং বলল, ফল আমার প্রয়োজন নাই, আমি তোমার সত্য জানতে চাই। তুমি কেন এই পথে যাচ্ছ? তখন মালতী নীল মণি হাতে ধরে বললেন, আমি আমার পরিচয়ে এবং মনের মানুষ খুঁজতে যাচ্ছি। মণি দেখে এবং মালতীর সত্যবাদিতায় সাপটি শান্ত হল এবং বলল, তোমার সাহস আর সত্য আমাকে সন্তুষ্ট করেছে। অতঃপর সাপটি তার একটি ঝকঝকে সবুজ খোলসের টুকরো মালতীকে দিল এবং বলল, এই নাও আমার একটি পান্নার শক্তি, এটি তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। তখন মালতী খোলসটি নিয়ে বন পার হলেন। বিষধর সাপের বন পেরিয়ে মালতী একটি বিশাল সবুজ মাঠে পৌঁছলেন। মাঠের মাঝখানে একটি জাদুকরী সিংহ দাঁড়িয়েছিল। তার শরীর ছিল সোনার মতো ঝলমলে, চোখ ছিল রুবির মতো জ্বলন্ত এবং তার গর্জন মাঠের গাছপালাকে কাঁপিয়ে দিচ্ছিল। সিংহটি মালতীকে দেখে বলল, তুমি কে? এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? তখন মালতী বলল, আমি আমার পরিচয়ের খোঁজে বের হয়েছি। আমাকে দৈত্যের গুহায় যেতে হবে। দয়া করে আমাকে পথ দাও। তখন সিংহ গর্জন করে বলল, এই মাঠ আমার রাজ্য। এই মাঠ পেরুতে হলে আমাকে পরাজিত কর, নইলে আমার জাদু তোমাকে ছাই করে দেবে। তখন মালতী সাহস নিয়ে তার তলোয়ার বের করলেন, কিন্তু সিংহের জাদুকরী শক্তির কাছে তলোয়ার অকেজো ছিল। তখন তিনি সাপের দেওয়া পান্নার খোলস বের করলেন। তিনি খোলসটি সিংহের দিকে ছুড়লেন এবং তা সিংহের আগুনের ঝলকে পড়ে একটি ঝলমলে সবুজ আলো ছড়ালো। আলোতে সিংহের চোখ ঝলসে গেল এবং সে পিছিয়ে গেল। মালতী তখন নীল মণি উঁচু করে ধরলেন। মণির আলো সিংহের জাদুকরী শক্তিকে দুর্বল করে দিল। সিংহ শান্ত হয়ে বলল, তোমার সাহস আমাকে পরাজিত করেছে। এই নাও আমার একটি দাঁত। সিংহটি তার একটি জ্বলন্ত দাঁত দিল, যা তার শক্তির উৎস ছিল। সিংহ বলল, এটি তোমাকে পরবর্তী বিপদে সাহায্য করবে। মালতী দাঁতটি নিয়ে মাঠ পার হলেন। জাদুকরী সিংহের মাঠ পেরিয়ে মালতী একটি পাথুরে উপত্যকায় পৌঁছলেন। এখানে বাতাসে একটি ভয়ঙ্কর গর্জন ভেসে আসছিল। হঠাৎ একটি বিশাল বাঘ তার সামনে দাঁড়ালো। বাঘটির শরীর ছিল কালো এবং সোনালি ডোরা কাটা, চোখ ছিল পোড়া কয়লার মতো এবং তার দাঁত ও নখ ছিল তলোয়ার মতো ধারালো। বাঘটি গর্জন করে বলল, তুমি কে? এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? তখন মালতী বলল, আমি আমার পরিচয়ের খোঁজে বের হয়েছি। আমাকে দৈত্যের গুহায় যেতে হবে। দয়া করে আমাকে পথ দাও। তখন বাঘ গর্জন করে বলল, এই উপত্যকা আমার। এই উপত্যকা অতিক্রম করতে হলে আমাকে পরাজিত কর, নইলে আমার নখ তোমাকে ছিন্ন ভিন্ন করে দেবে। বাঘের গর্জন এবং ভয়ঙ্কর রূপ দেখে মালতী ভয় পেলেন,
কিন্তু তার সাহস তাকে উৎসাহিত করল। তিনি জাদু করে সিংহের দাঁত বের করে বাঘের দিকে ছুড়লেন। দাঁতটি বাঘের পায়ে পড়ে একটি উজ্জ্বল আলো ছড়ালো, যা বাঘের চোখ ঝলসে দিল। মালতী তখন নীলমণি উঁচু করে ধরলেন এবং মণির আলো বাঘের শরীরে ফাটল ধরালো। বাঘ পিছিয়ে গিয়ে শান্ত হল এবং বলল, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। এই নাও আমার একটি নখ। বাঘটি তার একটি জ্বলন্ত নখ দিল, যা তার শক্তির প্রতীক ছিল। বাঘ বলল, এটি তোমাকে দৈত্যের গুহায় বিপদ থেকে সাহায্য করবে। মালতী নখটি নিয়ে উপত্যকা পার হলেন এবং কালো গুহায় এসে পৌঁছালেন। গুহাটি অন্ধকারে ভরা ছিল এবং দেয়ালে অদ্ভুত ছায়া নড়ছিল। মালতী চারিদিকে ভালো করে দেখছিলেন। হঠাৎ তার সামনে একটি বিশাল দৈত্য এসে দাঁড়াল। দৈত্যের শরীর ছিল পাথরের মতো, চোখ ছিল আগুনের মতো এবং তার গর্জনে গুহা কেঁপে উঠছিল। দৈত্য বলল, তুমি কে আর কেন এখানে এসেছ? তখন মালতী বলল, আমি রাজকুমারকে উদ্ধার করতে এসেছি। তখন দৈত্য হেসে বলল, রাজকুমারকে কেউ উদ্ধার করতে পারবে না। আমাকে পরাজিত কর, নইলে আমি তোমাকে চূর্ণ করে দেব। তখন মালতী বাঘের নখ বের করে দৈত্যের দিকে ছুড়লেন। নখটি দৈত্যের বুকে আঘাত করল এবং একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। দৈত্যের শরীরে ফাটল ধরল। তখন মালতী নীলমণি উঁচু করে ধরলেন। মণির আলো দৈত্যকে দুর্বল করে দিল এবং সে মাটিতে পড়ে মারা গেল। অতপর মালতী গুহার গভীরে একজন বন্দী রাজকুমারকে দেখলেন। তার নাম ছিল আমির সালমান, যে দৈত্যের জাদুতে বন্দী ছিল। তার চোখে সাহসের জ্যোতি ছিল এবং তার হাসিতে মালতীর হৃদয় আলোকিত হয়ে উঠল। মালতী নীলমণি দিয়ে তার জাদুর বন্ধন কাটলেন এবং রাজকুমারকে উদ্ধার করলেন। তখন আমির সালমান বললেন, তুমি আমার জীবন রক্ষা করেছ। তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। চলো, আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাই। তখন মালতী এক দৃষ্টিতে রাজকুমার আমির সালমানের দিকে তাকিয়ে ভাবলেন, এই তো আমার মনের মানুষ, যাকে আমি এতদিন খুঁজেছি। তখন হঠাৎ করে দাসী আলেয়া তাদের সামনে দাঁড়ালো। সে জাদুবিদ্যার মাধ্যমে সবকিছু জানতে পেরেছিল, তাই সে মালতীকে শেষ করতে এসেছিল। দাসী আলেয়া বলল, তুমি বনের কন্যা মালতী না, তুমি এই রাজ্যের রাজকন্যা নূরজাহান। তোমাকেই বনে ফেলে দিয়েছিলাম। আজ তুমি তোমার পরিচয় খুঁজে পেয়েছ, কিন্তু তুমি রাজ্যে ফিরতে পারবে না। অতপর দাসী আলেয়া একটা কালো জাদু মালতীর দিকে ছুড়ে দিল। তখন মালতী নীলমণি উঁচু করে ধরলেন এবং বললেন, আমার পরিচয় এবং আমার হৃদয়ের ভালোবাসা তোমার অন্ধকার তা কখনো নিতে পারবে না। মণি থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আলেয়ার কালো জাদুকে পরাজিত করল। তখন দাসী আলেয়া চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। অতপর আমির সালমান মালতীকে তার রাজ্যে নিয়ে গেলেন, যা সুলতান নাসিরউদ্দিনের রাজ্যের সাথে যুক্ত ছিল। সুলতান নাসিরউদ্দিন এবং রানী মুমতাজ বেগম তাদের দেখে অবাক হলেন। ঠিক তখনই জলপরী সেখানে এলো এবং বলল, হে রাজা, তোমাদের হারিয়ে যাওয়া কন্যা নূরজাহান। মালতীর কাঁধের তারার চিহ্নই তার প্রমাণ। আর আমির সালমান তোমার চাচাতো ভাই, যাকে দাসী তোমার সাথে একই ভাগ্যে ফেলে দিয়েছিল। অতপর মালতী তার কাঁধের চিহ্ন দেখিয়ে রাজা সুলতান নাসিরউদ্দিন এবং রানী মুমতাজ বেগমের কাছে প্রমাণ করলেন। রাজা সুলতান নাসিরউদ্দিন এবং রানী মুমতাজ বেগম তাদের হারানো কন্যা রাজকুমারী নূরজাহানকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং বললেন, আমাদের নূরজাহান, তুমি ফিরে এসেছ। দাসীর বিশ্বাসঘাতকতার কথা জানাজানি হল। অতপর রাজকুমারী নূরজাহান এবং রাজকুমার আমির সালমানের বিবাহ দেওয়া হল। রাজকুমারী নূরজাহানের হৃদয় বনের কাছেই রইল। রাজকুমারী নূরজাহান মাঝে মাঝে আমির সালমানকে নিয়ে বনে যেতেন এবং বনের পশু পাখিদের সাথে আনন্দে দিন কাটাতেন। প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের নাম দিয়ে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের নাম কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।